ময়দা দিয়ে এই মুচমুচে খাজা মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি আর জল দিয়ে এটাকে মাখবো। প্রথমে বলে রাখি বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমার রান্নাঘরের চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এই জল দিয়ে ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা এইভাবেই মাখিয়ে দিলাম। নুন ময়েম কিছুই দিইনি, শুধু জল দিয়ে একটু ভালো করে ঠেসে এইভাবে মাখিয়ে এবার এটাকে আমি 1 ঘন্টার মতো ঢেকে রাখবো। তো খাজার এবার একটু মিষ্টির রস বানিয়ে নেব। এখানে নিয়েছি 3 কাপ চিনি আর 1.5 কাপ জল। এবারে এটাকে বেশ ভালো করে 10 মিনিট এইভাবে ফোটাবো। ফুটিয়ে একটু মোটা করতে হবে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। খুব সুন্দর একটা রেসিপি। তো দেখো অনেকটা মোটা হয়ে গেছে। আর এইভাবে দেখো, এইভাবে তার কাটছে। যারা হাত দিয়ে দেখতে পাবে হালকা গরমে একটু এইভাবে দেখবে তার কাটবে। এই যে তার কাটছে, এইভাবে হয়ে গেল মিষ্টির রস। এবারে আমি এখানে নিয়েছি একটা ব্যাটার বানাবো। এখানে নিয়েছি আমি 3 চামচের মতো ঘি নিয়েছি। আর ঘি আন্দাজ এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এইটা বেশ ভালো করে 2 থেকে 3 চামচ তোমরা দেবে, তবে বেশি নরম করবে না, একটু টাইট থাকবে। এইটাকে বেশ ভালো করে এইভাবে মেখে নেব। তো ব্যাটারটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তোমরা দেখছো এরকম এত মোটা গাঢ়, বেশি পাতলা করবে না। তো এইভাবে মাখিয়ে নিলাম। নিয়ে এবার ময়দাটা একটু বেশ আরেকটু ঠেসে নেব। এবার আমি এখানে 3টে লেচি কেটে নেব। নিয়ে যেমন রুটি বেলে, গোল গোল করে যেমন রুটি বেলে ওরমভাবে একটু বড় সাইজ করে বেলবো। আর হ্যাঁ, একটু আমি আটা ব্যবহার করছি। তোমরা যতটা চেষ্টা করবে আটা না দেওয়ার, কিন্তু অল্প একটু আটা দিলে বেলাটা ভালো হয়। অল্প আটা দিয়ে আমি এখানে বেললাম। এইভাবে আমি 3টে বেলে নেব। তো এখানে আমার বেলা হয়ে গেছে। এবারে যে ঘিয়ের ময়েমটা আমি মেখে রেখেছিলাম এইটাকে এবারে দেব। দিয়ে পুরো হাত দিয়ে, চামচ দিয়ে হাত দিয়ে পুরো রুটিটাকে ভালো করে রুটিটাকে ভালো করে মাখাতে হবে। কোথাও যেন একটু ছেড়ে না যায়। এখানে হাত দিয়ে চামচ দিয়ে বেশ ভালো করে সব জায়গাতে ভালো করে এইভাবে মাখাতে হবে। তো এর ওপরে আমি আরেকটা রুটি দেবো। এইভাবে আমি 3টে রুটি দেবো। তোমরা দেখো আমি আরেকটা রুটি দিচ্ছি। আমি আগে থাকতে বেলে রেখেছিলাম 3টে। দিয়ে এর ওপরে আবার ওই ব্যাটারটা আমি দেবো। দিয়ে সব জায়গায় বেশ ভালো করে এইভাবে ভালো করেই লাগাতে হবে, কোথাও যেন একটু ছেড়ে না যায়। আর খুব সুন্দর একটা মুচমুচে রেসিপি খাজা। তোমরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ। তো আমি আরেকটা দিলাম। দিয়ে এর উপরে আমি আরও ময়াম দেবো। দিয়ে সব জায়গায় এইভাবে লাগিয়ে দেবো। তো তোমরা দেখছো একটু বেশি করেই তোমরা সব জায়গায় বেশি করে এইভাবে লাগাবে, কোথাও যেন একটু ছেড়ে না যায়। তো এখানে দেখো, এখানে লাগানো প্রায় হয়ে গেছে। একটু চারিদিকে এইভাবে হাত দিয়ে একটু চারিদিকে দেবে, যেন কোথাও একটু ছেড়ে না যায়। তো এবার আমি হালকা একটু ময়দা ছড়িয়ে দিলাম, হালকা, বেশি দেবো না, অল্প করেই দিলাম। দিয়ে এবার এইভাবে ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেব। এটা রথে, দুর্গাপুজোয় আর সবথেকে তো পুরীর খাজা। তো আমি এর একটু ডিজাইনটা একটু এরকমই হবে। তো আমি একটু গোল গোল বানাবো। খুব সুন্দর একটা রেসিপি। তাই দেখো আমি এরকম করে নিয়েছি, নিয়ে এরকম গোল 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 করে আমি একটু এরকম করে চেপটে নিয়েছি। এরকম করে নিয়েছি ছোট ছোট করে। এবারে এইগুলো
লুচির সাইজে বেলবো। তো এরকম করে নিয়েছি, এবার আমি লুচির সাইজে বেলবো। এখানে আমি আটা দেব না, আটা বলো ময়দা বলো এখানে ব্যবহার করব না। এটা একটু হালকা হালকা করে চাপ দেবে আর এইভাবেই বেলবে, হালকা করেই বেলবে। খুব সুন্দর অনেক পাপড়ি ছাড়বে। তো এখানে হয়ে গেছে, দেখো আমি একটা দেখাচ্ছি, আরেকটা দেখাচ্ছি। এইভাবে হালকা করেই বেলবে, বেশি জোরে চাপ দেবে না। আর ময়দাটা কিন্তু টাইট করে মাখতে হবে। খাজার ময়দা নরম হলে হবে না, খাজার ময়দাটা একটু টাইট করে মাখতে হবে। তো এতগুলো আমার বেলা হয়ে গেছে। বারে বারে বলছি বন্ধুরা, রুটির মতো করে মাখবে না, মানে একটু টাইট করে মাখতে হবে। তো কড়ায় তেল দিয়েছি, আগে তেলটা গরম হয়ে কি দেখবে, দেখে নিয়ে তারপরে এইগুলো দিলাম। আর দেখছো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পাপড়ি ছেড়েছে। এইভাবে একটু তেল তো আছে, তেলগুলো এরকম করে একটু ঝরিয়ে নেবে। আমি আরেকটু লাল করলাম, দেখো কত সুন্দর পাপড়ি ছেড়েছে ভেতরে ভেতরে। আর একদম মজমচে অসাধারণ একটা রেসিপি। আর বন্ধুরা তোমাদেরকে বললাম যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট করো তোমরা কেমন রেসিপি দেখতে চাও, কমেন্ট করো, আমি সেরকমই রেসিপি তোমাদের সামনে আনবো। তো এখানে খাজা ভাজা হয়ে গেছে। এবার যে মিষ্টির রসটা আমি বানিয়েছিলাম, এই যে মিষ্টির রস হালকা গরম থাকবে, হালকা গরমের মধ্যে এইভাবে পুরোটা চুবোবো না। এই যে ডিজাইনগুলো আছে পাপড়িগুলো, এইরকম করে আমি যেমনভাবে ভেজেছি এইরকম করে তোমরা ভিজিয়ে নাও। তো এখানে হয়ে গেল ময়দার খাজার রেসিপি, খুব মুচমুচে, মুখে দিলে গলে যাবে।